যখন কারো মনে আর কারো প্রতি কোনো অভিযোগ থাকবে না, তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেই মুহূর্তে তাদের মন হবে পাখির মতো হালকা এবং পবিত্র। কান্তারা পার হওয়ার পর আর কোনো বাধা নেই, শুধুই অনন্ত সুখ। তবে এই যে জান্নাতের শান্তি আর শীতলতা, এর ঠিক বিপরীতে রয়েছে জাহান্নামের ভয়াবহতা। আমরা দুনিয়াতে যে হাড় কাঁপানো শীত বা প্রচণ্ড গরম অনুভব করি, আপনি কি জানেন এর আসল উৎস কোথায়? বিজ্ঞান হয়তো অনেক কারণ দেখাবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে লুকিয়ে থাকা এক গায়েবী রহস্য উন্মোচন করেছেন, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বিজ্ঞান আমাদের বলে পৃথিবীর আহ্নিক গতি বা বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়, কিন্তু এর পেছনে যে এক আধ্যাত্মিক এবং গায়েবী কারণ রয়েছে তা ১৫০০ বছর আগে মরুভূমির বুকে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করেছিল। জাহান্নাম বলল, হে আমার রব, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। অর্থাৎ জাহান্নামের আগুন এত প্রচণ্ড যে তার নিজের শরীরকেই যেন গিলে খাচ্ছে, এবং সেখানে কেবল আগুনই নয়, বরং রয়েছে হাড় কাঁপানো তীব্র ঠান্ডা, যা জামহারির নামে পরিচিত। আগুনের উত্তাপ আর ঠান্ডার প্রকোপে জাহান্নাম নিজেই অতিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাল। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বছরে ২টি শ্বাস ফেলার অনুমতি দিলেন। এর একটি শ্বাস হল শীতকালে আর অন্যটি গ্রীষ্মকালে। আমরা দুনিয়াতে যে প্রচণ্ড গরম অনুভব করি তা হল জাহান্নামের সেই উত্তপ্ত নিঃশ্বাসের প্রভাব, আর হাড় কাঁপানো যে শীত অনুভব করি তা হল জাহান্নামের সেই শীতল অংশের নিঃশ্বাস। একবার ভাবুন তো, গ্রীষ্মের দুপুরের সেই তীব্র দাবদাহের কথা, যখন সূর্য মাথার উপর থাকে এবং মাটি ফেটে চৌচির হয়ে যায়। সেই সময় বাতাসের যে ঝলকানি আমাদের শরীরে লাগে তা আসলে জাহান্নামের আগুনের সামান্য এক নিঃশ্বাস মাত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ থেকেই আসে। তাই যখন গরম বেশি পড়ে তখন তোমরা জোহরের নামাজ একটু ঠান্ডা হলে পড়ো। ঠিক এর উল্টোটা ঘটে শীতকালে। আমরা অনেকেই মনে করি জাহান্নাম মানেই শুধু দাউ দাউ করা আগুন, কিন্তু ইসলামী আকিদা অনুযায়ী জাহান্নামে আগুনের শাস্তির পাশাপাশি বরফের শাস্তিও রয়েছে, যাকে বলা হয় জামহারির। এটি এমন এক ঠান্ডা যা হাড় পর্যন্ত জমিয়ে দেয় এবং মানুষের চামড়া খুশিয়ে ফেলে। পৃথিবীর বুকে যখন কনকনে শীত নামে, কুয়াশায় চারপাশ ঢেকে যায়, তখন মুমিনের উচিত জাহান্নামের সেই জামহারির কথা স্মরণ করা। এই প্রকৃতির পরিবর্তন কেবল ঋতুচক্র নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা। আল্লাহ যেন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে দুনিয়ার এই সামান্য গরম বা শীতই যদি সহ্য করা না যায়, তবে পরকালের সেই অনন্তকালের শাস্তি কিভাবে সহ্য হবে। প্রতিটি ঋতু পরিবর্তনের সাথে সাথে মুমিন বান্দা তার রবের ক্ষমতার কথা স্মরণ করে এবং জাহান্নাম থেকে মুক্তি চায়। এই ভয় আর সতর্কতার পরই আসে সেই প্রশান্তির কথা যা আল্লাহ মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। জাহান্নামের এই ভয়াবহতা শোনার পর আপনার মন হয়তো ভয়ে কুঁকড়ে আছে, কিন্তু এর ঠিক বিপরীতে জান্নাতের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে তা কল্পনা করাও অসম্ভব। দুনিয়াতে আমরা কত সুন্দর সুন্দর বাগান দেখি, গাছপালা দেখি। কাঠের তৈরি বাদামি রঙের অমসৃণ গাছের গুড়ি বা কাণ্ড আমাদের চোখে সয়ে গেছে, কিন্তু জান্নাতের বাগানের দৃশ্য কি আপনি কখনো কল্পনা করেছেন? সেখানকার গাছপালা আমাদের দুনিয়ার গাছের মতো নয়। সেই জান্নাতের গাছগুলোর গঠন এবং উপাদান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক তথ্য দিয়েছেন যা শুনলে আপনার চোখ কপালে উঠবে এবং মন খুশিতে ভরে যাবে। দুনিয়ার বুকে আমরা সচরাচর যে গাছপালা দেখি তার কাণ্ড বা গুড়ি হয় খসখসে, অমসৃণ এবং ধূসর বা কালচে রঙের কাঠের তৈরি। কিন্তু জান্নাতের বাগানের দৃশ্য হবে সম্পূর্ণ ভিন্ন, এবং তা মানুষের কল্পনার রাজ্যের চেয়েও অনেক বেশি সুন্দর। সহিহ তিরমিজি শরীফের এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন কোনো গাছ নেই যার কাণ্ড বা গুড়ি খাঁটি স্বর্ণের তৈরি নয়। একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনি জান্নাতের এক বিশাল বাগানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন, যার মাটি হল জাফরানের আর ধূলিকণা হল কস্তুরীর সুগন্ধিযুক্ত। আপনার দুই পাশে সারি সারি দাঁড়িয়ে আছে এমন সব গাছ যার গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটাই ঝকঝকে সোনা দিয়ে মোড়ানো। কোনো কোনো বর্ণনায় এসেছে সেই গাছের ডালপালা হবে জাবরজা বা সবুজ পান্নার, এবং তার পাতাগুলো হবে অত্যন্ত কোমল রেশমের মতো। দুনিয়ার গাছপালার মতো সেখানে কোনো শুকনোর বা পচা পাতা নেই, কাঁটা নেই যা আপনার পায়ে বিঁধবে বা চলাচলের পথে বাধা সৃষ্টি করবে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়ায় বলেছেন, সেখানে থাকবে কাঁটাবিহীন বরই গাছ এবং কাঁধি ভরা কলা গাছ, যা স্তরে স্তরে সাজানো থাকবে। জান্নাতের ফলের স্বাদ হবে মাখনের চেয়েও নরম এবং মধুর চেয়েও মিষ্টি। আপনি ইচ্ছে করলেই সেই গাছের ডাল আপনার কাছে নুয়ে পড়বে, যাতে আপনি কোনো কষ্ট ছাড়াই ফল ছেড়তে পারেন। আর সেই গাছের ছায়া এতটাই বিস্তৃত হবে যে সহিহ বুখারীর হাদিস অনুযায়ী একজন দ্রুতগামী অশ্বারোহী যদি ১০০ বছর ধরেও দৌড়াতে থাকে, তবুও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জান্নাতের এই অবিশ্বাস্য সৌন্দর্য এবং স্বর্ণের গাছগুলো কেবল তাদের জন্যই প্রস্তুত রাখা হয়েছে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলেছে এবং নিজেদের নাফসের বিরুদ্ধে জিহাদ করেছে। জান্নাতের এই অফুরন্ত নেয়ামত দেখে যখন মুমিন বান্দারা আনন্দে আত্মহারা হবে, ঠিক তখনই হাসরের ময়দানের আরেক প্রান্তে ঘটবে এক অভূতপূর্ব ঘটনা। সেখানে কোটি কোটি মানুষের সামনে কিছু সাধারণ মানুষকে এমন রাজকীয় সম্মান দেওয়া হবে যা দেখে নবীরাও পর্যন্ত অবাক হয়ে যাবেন। এই বিশেষ মানুষগুলো কোনো বড় শাসক বা যোদ্ধা নন, বরং তারা হলেন সেই ভাগ্যবান বাবা মা যারা তাদের সন্তানকে দুনিয়াতে আল্লাহর কিতাব শিক্ষা দিয়েছিলেন। হাসরের সেই ভয়াবহ দিনে যখন সূর্য মানুষের মাথার খুব কাছে থাকবে এবং প্রত্যেকে নিজের ঘামে হাবুডুবু খাবে, তখন একদল বাবা মাকে ফেরেশতারা নূরের তৈরি পোশাক পরিয়ে দেবেন। সেই পোশাকের মূল্য এতটাই বেশি যে সারা দুনিয়ার সব ধনসম্পদ বিক্রি করলেও তার সমতুল্য হবে না। মুসনাদে আহমদ ও আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন পড়েছে এবং সেই অনুযায়ী আমল করেছে, কিয়ামতের দিন তার বাবা মাকে এমন একটি টুপি বা মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চেয়েও বেশি উজ্জ্বল হবে। একবার চিন্তা করুন, দুনিয়ার কোনো ঘরে যদি সূর্যকে নামিয়ে আনা হয়, তবে তার আলো যেমন তীব্র হবে, তার চেয়েও বহুগুণ বেশি আলো ছড়াবে সেই মুকুট। সেই বাবা মা তখন অবাক হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, আমাদের তো এমন কোনো বিশেষ আমল ছিল না, তাহলে কেন আমাদের এই রাজকীয় পোশাক ও মুকুট পরানো হলো? তখন তাদের বলা হবে, তোমাদের সন্তান কুরআন গ্রহণ করেছিল এবং তা ধারণ করেছিল বলেই আজ তোমাদের এই সম্মান। সন্তানের নেক আমল এবং কুরআনের বরকতে বাবা মা সেদিন হাসরের মাঠে নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। আল্লাহ তাআলা সেদিন প্রমাণ করে দেবেন যে তার কালামের ধারক ও বাহকদের মর্যাদা কত উঁচুতে। এই অকল্পনীয় সম্মানের দৃশ্য যখন সবাই দেখবে, তখন আফসোস করবে কেন তারা দুনিয়াতে কুরআন শিখল না। ঠিক এই সময়ে হাসরের মাঠে মানুষের চেহারাতেও ফুটে উঠবে এক স্পষ্ট পরিবর্তন, যা বলে দেবে কে জান্নাতি আর কে জাহান্নামী। হাসরের ময়দানের সেই ভয়াবহ মুহূর্তের কথা চিন্তা করুন, যখন প্রতিটি মানুষ তার আমলনামা পাওয়ার জন্য অস্থির হয়ে অপেক্ষা করবে। তখন আর কারো আমলনামা খুলে পড়ার প্রয়োজন হবে না, বরং মানুষের চেহারাই বলে দেবে তার চূড়ান্ত গন্তব্য কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আবাসায় কিয়ামতের দিনের মানুষের অবস্থার এক লোমহর্ষক চিত্র তুলে ধরেছেন, যা শুনলে কলিজা কেঁপে ওঠে। সেই দিন মানুষের চেহারা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষের চেহারা হবে ধুলো মলিন এবং কালিমালিপ্ত। কোরআনের ভাষায় একে বলা হয়েছে আলাইহা গাবারা, বা তাদের চেহারার ওপর ধুলোবালি জমে থাকবে। শুধু ধুলোই নয়, বরং তার উপর ছেয়ে যাবে এক গভীর অন্ধকার বা কালিমা। এরা হলো তারা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করেছিল এবং পাপাচারে লিপ্ত ছিল। তাদের চেহারার সেই কালো দাগ কোনো সাধারণ ময়লা নয়, বরং তা হলো তাদের পাপের এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টির প্রতীক। আয়না ছাড়াই তারা বুঝতে পারবে যে তারা ধ্বংস হয়ে গেছে। তাদের চোখগুলো ভয়ে নিচু হয়ে থাকবে এবং অপমান তাদের আচ্ছন্ন করে ফেলবে। ঠিক এর বিপরীতে আরেক দল মানুষের চেহারা হবে উজ্জ্বল, হাস্যোজ্জ্বল এবং প্রফুল্ল। সূরা আবাসায় আল্লাহ তাদের চেহারাকে মুসফিরা বা আলোকোজ্জ্বল বলে সম্বোধন করেছেন। তাদের মুখে থাকবে হাসি এবং অন্তরে থাকবে সুসংবাদ পাওয়ার আনন্দ। এরা হলো সেই মুমিন বান্দা যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলেছে এবং পরকালের ভয়ে কেঁদেছে। হাসরের সেই কঠিন দিনে যখন সবাই ভয়ে থরথর করে কাঁপবে, তখন এই মুমিনদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচক করবে। তাফসিরে এসেছে, তাদের এই উজ্জ্বলতা আসলে তাদের ঈমান এবং অজুন আমলের নূর। তারা যখন দেখবে যে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, তখন খুশিতে তাদের চেহারা ফুলের মতো ফুটে উঠবে। দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে মলিন মুখে থাকত, আজ তাদের মুখই সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। আল্লাহ তাআলা আমাদের সেই হাস্যোজ্জ্বল চেহারার মানুষের দলে অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানলাম পরকালের 5টি বিস্ময়কর রহস্য সম্পর্কে। আমরা জানলাম পুলসিরাত পার হওয়ার পরেও কান্তারা নামক ব্রিজে আমাদের মনের হিংসা বিদ্বেষ পরিষ্কার করা হবে, যাতে আমরা পবিত্র অন্তরে জান্নাতে যেতে পারি। আমরা জানলাম দুনিয়ার হাড় কাঁপানো শীত আর তীব্র গরম আসলে জাহান্নামের 2 নিঃশ্বাসের প্রভাব, যা আমাদের সতর্ক করে। আমরা আরও জানলাম জান্নাতের গাছগুলো আমাদের দুনিয়ার মতো কাঠের নয়, বরং তাদের কাণ্ড বা গুড়ি হবে খাঁটি স্বর্ণের তৈরি।
আমরা শুনলাম সেই সৌভাগ্যবান বাবা মায়ের কথা যাদের সন্তান কোরআন শিক্ষা করার কারণে হাসরের মাঠে তাদের মাথায় সূর্যের চেয়েও উজ্জ্বল মুকুট পরানো হবে এবং সবশেষে জানলাম হাসরের মাঠে পাপী ও পুণ্যবানদের চেহারার সেই আকাশ পাতাল পার্থক্যের কথা। এই ঘটনাগুলো কোনো গল্প বা রূপকথা নয়, বরং এগুলো আমাদের ঈমানের অংশ এবং পরকালের পাথেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন এবং পরকালে আমাদের সেই উজ্জ্বল চেহারার অধিকারী করুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।